আসসালামু আলাইকুম। ডেইলি কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিন্ন স্বাদে দুধ পটলের রেসিপি। গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, পাশাপাশি পোলাও, লুচি, পরোটা এবং রুটির সাথেও এটি খেতে খুবই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি কয়েকটা পটল ছিলে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি এবং মরিচ কুচি। তারপরে এখানে পটল এবং আলুগুলোকে সামান্য হলুদ, মরিচ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। পটলগুলো মাখানো হয়ে গেলে এখানে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে পটলগুলোকে একে একে ভেজে নেব। আমার সবগুলো পটল দেওয়া হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে এপিট ওপিট হালকাভাবে ভেজে নেব। এই তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি। পটলগুলো উঠানো হয়ে গেলে একই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর মশলাটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণ টমেটো কুচি। টমেটো দিয়ে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এরপর যে আমি অ্যাড করছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো এবং কিছুটা পানি এবং স্বাদ মতো লবণ। তারপর মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এক্ষেত্রে খেয়াল করব মশলাটা যাতে পুড়ে না যায়। এখন আমি এতে অ্যাড করছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। তারপর মশলাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করছি পটল। এখন পটল আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে আমি এতে অ্যাড করছি 2 কাপ দুধ, 4-5টা কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনা খুলে এতে অ্যাড করেছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, গরম মশলা এবং ধনেপাতা। তারপর ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এটাকে রান্না করে নেব। এই তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দুধ পটল। আশা করছি আপনাদের সবার রেসিপিটি অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ তাহলে এই পর্যন্ত।